বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে একটা টি-শার্ট ডিজাইন শিখব। তো আমরা কিভাবে আমাদের সেই টি-শার্ট ডিজাইনটি করতে পারি এবং কি ফন্ট দিয়ে করব, আমরা সেটার থেকে শুরু করে আমরা আজকে টি-শার্ট ডিজাইনটা শিখব। আপনারা আমার ডিসপ্লের আমার লেয়ারের দুই পাশে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আমরা মূলত এই ডিজাইনটি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তা আমি এই ডিজাইনটি করার জন্য আমি আগেই এই ডায়লগটা লিখে রেখেছি, মেসেজটা, জাস্ট লাভ অল। আমি এই লেখা দিয়ে ডিজাইনটা আমি করব। আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই যে ডিজাইনের মধ্যে আমি যে ফন্ট ইউজ করেছি সেই ফন্ট আমি এখানে কপি করে এনে রেখে দিলাম আপনাদের সুবিধার জন্য, যে আমি এখানে কি ফন্ট ইউজ করেছি সেটা দেখে আপনারা যেন করতে পারেন। এই জন্য তো আমি ফার্স্ট অফ অল জাস্ট লেখাতে যে ফন্ট ইউজ করেছি সেটা কপি করেছি এবং লাভ অল এখানে যে ফন্ট ইউজ করেছি সেটাও কপি করে নিয়ে আসলাম। এই দুইটা আমি কপি করে এখানে রেখে দিব, যাতে করে ফন্ট খুঁজতে সমস্যা না হয়, এই জন্য আর কি। তো এই ডিজাইনটা করার জন্য আমরা প্রথমে আমি ফন্ট দুইটা অ্যাপ্লাই করে নিই, তারপরে আমরা আমাদের বাকি কার্যক্রমে যাব। আমাদের ফন্ট নেওয়া শেষ হয়ে গেছে, জাস্টে আমরা এই ফন্টটা নিয়েছি এবং লাবলে ফন্ট নিয়েছি। তা আমি আমার এই লেখাটাকে একটু অল্টার এবং শিফট চেপে ধরে একটু বড় করে নিলাম। আমার এই ফন্টের যে কপিটা, এটাকে আমরা একটু ছোট করে উপরে রাখবো, কারণ আমার যে লেয়ার আছে এই লেয়ারের মধ্যে জায়গার স্বল্পতা, এই জন্য মূলত আমি এদেরকে ছোট করে আমি উপরে রেখে দেবো আর কি। আমার এই দুইটাতে আমি এক ধরনের ফন্ট দিয়ে ছোট করে রাখলাম। আচ্ছা, এখন এই জাস্ট লেখাটাকে আমি রাইট ক্লিক করলাম, দেন ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এই দুইটাকেও আমি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এখানে আরও কাজ করতে হবে, সেটা হচ্ছে এই লেখাগুলোকে আউটলাইন করার পরে আমি আনগ্রুপ করে নিয়েছি। এখন আমি এই টিটাকে একটু চেঞ্জ করব, এই জন্য মূলত আমি এখানে এটাকে কেটে দিলাম, টি এর নিচের মাথাটাকে কেটে দিয়েছি এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে টেনে আমি এই পর্যন্ত বড় করে নিলাম। টি এর মাথাটা আমি কেটেছি ইরেজার টুল দিয়ে। তারপরে আমি লাভের এলটাকে আলাদা করে নিয়ে এসে এটাকে আমি একটু বড় করে নিলাম। বড় করে আমি এখানে রাখবো। আমার টি এর যে মাথা, নিচের যে মাথা আছে সেই মাথাটা এবং এল এর নিচের অংশটা, এই দুইটার অংশ যেন প্যারালাল থাকে, এই জন্য এই সমান সমান রাখতে হবে। এটাকে ধরে একটু আস্তে ধীরে করতে হবে, কারণ অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে প্রবলেম। তো আমি ওটাকে ধরে এখানে নিয়ে আসলাম, নিয়ে এইভাবে আমি রাখবো। তারপরে ভিটাকে ধরে নিয়ে এসে আমি
এখানে বসায় দিব। রাইট, ঠিক আছে। তারপরে আমি কে ধরে এটাকে একটু অ্যাঙ্গেল করে নিতে হবে ইটাকে, কারণ ভি এর যেই মাথা আছে এই পাশে, সেটার সাথে আমি মূলত এই ইটাকে আমি বসাবো। এখন একটু বড় হয়ে গেছে, আমি এটাকে ছোট করে নিব, কারণ ভি এর থেকে বেশি বড় হইলে খারাপ লাগবে, এই জন্য আমি এটাকে আরেকটু ছোট করব। তো ছোট না করলে, আচ্ছা, ছোট করার আগে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমার টি এর মাথাটাকে আমি সিলেকশন করে নিচের দিকে আমি এই পর্যন্ত নিয়ে আসব। এখন এখানে রেখে এখন আমি আমার আছে এইটাকে আমি একটু ছোট করে নেব। হ্যাঁ, আমি এই পর্যন্ত রেখে একটু হালকা বড় করব এবং এই দিকে একটু বাড়ায় দেব। ওকে, ডান, এক্সিলেন্ট হয়েছে। আমি এইরকমই চেয়েছিলাম, যেমন এখন আমি রাখতে পেরেছি। আচ্ছা, এটাকে আমি একটু এখানে রাখি, রেখে একটু বড় করব। এটাকে অল্টার এবং শিফট ধরে বড় করব। এটা এইভাবে রাখলে হবে, বাট আমি একটু জুম ইন করে যে স্পেসটা আছে সেই স্পেসটা যেন ফুললি আমি আমার কাজে ব্যবহার করতে পারি, সেই জন্য মূলত আমি এটাকে একটু জুম ইন করে নিলাম। দেখেন এখন আমার এটা খুব পারফেক্ট জায়গায় এটা বসছে। আমি এইটাকে এইভাবে শেষ করার পরে এখন আমি আসবো আমার এই নিচের লেয়ারে। আমি ওটাকে কপি করলাম, পেস্ট করলাম, দেন ইউনাইট করে দিলাম। পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে তারপরে আমি অবজেক্ট থেকে এটাকে আমি অফসেট পাথ করে এটাকে একটা কালার দিলাম, হোয়াইট কালার। দেন কালোটাকে ধরে আমি আবার এটাকে ইউনাইট করব। ইউনাইট করে আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে আমি এলটাকে সিলেকশন করে মার্কস করে এখান থেকে ক্লিপে গিয়ে এখানে কন্ট্রোল এফ দিয়ে আমি এটাকে ধরবো। দেখেন তাহলে আমার এলের ভিতরে ওটা কেটে ঢুকে গিয়েছে। সেমভাবে আমি ভি, তারপরে ই, তারপরে টি, এই তিনটাকে আমি কাটবো। কালার দিয়ে নিলাম, দেন এটাকে কালোটা সহ ধরে এটাকে আবারও পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করলাম, দেন কন্ট্রোল এক্স দিয়ে কেটে ওটাকে ধরে এখান থেকে মার্কসে গিয়ে ক্লিপিং উঠায় দিয়ে হোয়াইটে ক্লিক করে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, ডান। এটা হয়ে গেছে দুইটা। এখন আমি যাব ইতে, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে পাথ ফাইন্ডার থেকে ইউনাইট, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ থেকে এটাকে একটা হোয়াইট কালার দিয়ে নিব। হোয়াইট কালার দিয়ে ব্ল্যাকটাকে ধরে আবার পাথ ফাইন্ডার বা ইউনাইট, দেন কন্ট্রোল এক্স দিয়ে কেটে ভিকে ধরে মাস্ক, অ্যাপিয়ারেন্স থেকে মার্কস থেকে ক্লিপ উঠায় দিয়ে হোয়াইটের উপরে ক্লিক করে দেন কন্ট্রোল এফ। এখন দেখেন আমার নিচের যে লাভ লেখাটা আছে এটার মধ্যে একটার মধ্যে আর একটা ঢুকে গিয়েছে এবং একটা হোয়াইট একটা কালার আমি রেখেছি। সেমভাবে আমি আমার টিটাকে আমি কেটে নিব। টিটাকে কাটতে গেলে আমার সেম কাজ
কাজটাই করতে হবে। আমি পাথ ফাইন্ডারে অফসেট পাথ, দেন ওকে। এখন এটাকে আমি একটা হোয়াইট কালার দিয়ে নিব। হোয়াইট কালার দিয়ে এটাকে ধরে শিফট চেপে আবার পাথ ফাইন্ডারকে ইউনাইট কন্ট্রোল এক্স দিয়ে কেটে তারপরে ইটাকে ধরে এখান থেকে এসে ক্লিপ করে দিয়ে কন্ট্রোল এফ দিলেই দেখেন আমার এটাও মোটামুটি কেটে গিয়েছে। এটা আমার কাটাকাটির কাজ এখানে শেষ করলাম। তারপরে আমি সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, নিচেরটাকেও ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং সবগুলোকে একত্রে ধরবে। এখন সব অবজেক্টকে একবারে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন এই সবগুলোকে সিলেকশন করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি কপি করলাম, কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করব। কপি করে আমি পাথ ফাইন্ডার টুলে গিয়ে ইউনাইট করে দিব। ইউনাইট করে দিয়ে আমি এখন যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথে গিয়ে এখানে আমি একটু বাড়ায় নিব, কারণ মাঝখানে যে আমার গ্যাপ আছে আমি এই গ্যাপগুলোকে রাখবো না, এই জন্য বাড়ায় নিলাম। বাড়া নিয়ে এখন আমি ওকে দিলাম। ওকে দিয়ে এখন আমি এটাকে ইউনাইট করে দিয়ে আমি একটা কালার দিয়ে নিব। আমি এই কালারটা দিয়ে নিলাম। কালারটা দিয়ে এখন এইটাকে সহ শিফট চেপে ধরে এটাকে সহ ক্লিক করে ইউনাইট করে দিয়ে এখন আমার কাজ হচ্ছে আমি এটাকে ধরে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিব। কন্ট্রোল এক্স দিয়ে কেটে এইটার পিছনে কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিলাম। দেন এখন আমি এইটার কালারটাকে আমি এই কালারটা দিয়ে নিব, এই আমার ব্লু কালারটা দিয়ে নিব। ব্লু কালারটা দিয়ে ওকে করে দেব। এখন আমার এটাকে আমি কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিলাম। বি দিয়ে উপরের এটাকে আমি এই কালারটা দিয়ে তারপর আমি ওকে দিব। ওকে দিলাম দিয়ে এখন আমার কাজ হচ্ছে এটাকে একটু ডাউন এরো এবং রাইট এরো দিয়ে আমি একটু ডাউন করে দেব এবং আপ করে দেব। আমার যে মাঝখানে যে একটু প্রবলেম আছে, ফাঁকা দেখা যাচ্ছে, এটাকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এই কালারটা দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কেটে পিছনে পেস্ট করে দিলাম কন্ট্রোল বি দিয়ে। এখন এটাকে আমি সবগুলোকে সিলেকশন করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।